আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সানজিদা, আর আপনারা দেখছেন এসবি সানজিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, এতে করে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে। আর চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখতে, তাহলে হতে পারে ভিডিওর কোনো না কোনো একটা অংশ আপনাদের কাছে পছন্দ হয়ে যেতে পারে বা ভালো লেগে যেতে পারে। তো সেই জন্যই আর কি বলা। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি 26 রোজার দিন দুপুর 12টা বা 1টার দিকে এটা কাজটা শুরু করেছিলাম। মূলত আমি এই কিচেন র্যাকটাকে আজকে পরিষ্কার করে নেব, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে আমি অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু আম্মু এতটা বাধা দিচ্ছিল যে কি বলবো, যে তোকে করতে হবে না, এগুলো ঝামেলা হবে, সেজন্যই করা হয়নি। ওই দিনও আম্মু অনেকটা লেট করে ফেলেছিল। তো যেদিন ভেবেছি যে করব, আজকে করবই, এরকম একটা ওই দিন অবস্থা হয়েছিল, সেই জন্যই আর কি করে নিচ্ছি। কারণ দেখা যাচ্ছে যে ঈদ চলে এসেছে, যেহেতু 26 রোজার দিন এটা আমি করেছি, তাহলে তো বোঝাই যাচ্ছে যে মাত্র কয়টা দিন বাকি আছে। তো এইভাবে যদি আমি এটাকে এভাবে ফেলে রাখি, তাহলে কিন্তু আর এটা করা হয়ে উঠবে না, তাহলে আর কি দেখতেও কেমন লাগে। সেই জন্যই ভাবলাম করেই ফেলি। তো এই জন্য সবটাকে গুছগাছ করে নিব। আর যেই জায়গাটা ছিল সেই জায়গাটাকে দেখিয়ে দিলাম যে কি অবস্থা হয়ে গেছে। যে কোনো একটা জিনিস আনার পরে ওইখানেই যে ফেলে রাখা হয়, সেটাকে আর ঠিকঠাকভাবে গুছিয়ে জায়গা মতো রাখা হয়নি, সেই জন্যই আর কি এরকম একটা অবস্থা হয়েছে। বিশেষ করে র্যাকটার অবস্থা তো খুবই বেহাল অবস্থা, এত ধুলাবালি দিয়ে ভরে গিয়েছিল যে কি বলবো। আসলে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, সেটা ময়লাগুলোই মূলত এভাবে উড়ে এসে প্রত্যেকটা জিনিসের উপরে পড়ে। তো যাই হোক, আমি এগুলোকে সবটাকে খুলে নিয়েছি। আর যেই জায়গাটা এই জিনিসপত্রগুলো ছিল সেই জায়গাটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে র্যাকটাকেও কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, তাহলে আর কি পরিষ্কার করে নিতে সুবিধা হবে, সেই জন্যই আর কি এভাবে করে নিচ্ছি। তাহলে আর আমাকে বাথরুমে যেতে হবে না, এখানে আমি সবটা পরিষ্কার করে নিতে পারবো সুন্দরভাবে। আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে একটা অংশ মোটামুটি ভালোভাবেই ধুয়ে নেওয়া হয়ে গেছে। বেশি কষ্ট করতে হয়নি, কারণ এটাতে তেল কাস্টে ভাব খুবই কম ছিল। কারণ এটা যেহেতু রান্নাঘরের পাশে একটা অংশে ছিল, সেই জন্য আর কি অতটা তেল কাস্টে ভাব পৌঁছায়নি, তবে ধুলাবালি ঠিকই পৌঁছে গেছে। তো এটা তাকটা পরিষ্কার করে নিয়েছি। আর এটার যে সাদা অংশগুলো ছিল সাইডের, সেই অংশগুলোকেও এবার ধুয়ে নিব, সেই জন্য এবার সাবান মেখে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর একইভাবে সবগুলো তাক পরিষ্কার করে নিব। আসলে এই ধরনের জিনিস খুব অল্পতেই নোংরা হয়ে যায় বা অপরিষ্কার দেখা যায়, সেই জন্য সপ্তাহে না পারলেও মাসে একবার পরিষ্কার করে নিতে হয়। কিছুদিন পর পরই পরিষ্কার করে নিলে তাহলে আর জিনিসগুলো এত বেহাল অবস্থা হয় না, অনেক সুন্দর থাকে। আর অল্পতেই ময়লা কম হয়, আর কষ্টও কম করতে হয়। তবে যেহেতু আমার আম্মু অনেক দিন ধরে বারণ করছিল, তার কথা হচ্ছিল যে রোজা রেখে এত খাটনি করে অনেক কষ্ট হবে, সেই জন্য যেহেতু মা, তার তো কষ্ট লাগতেই পারে। সন্তানের জন্য সব মায়েদেরই একটু অন্যরকম আবেগ কাজ করে, সেই জন্যই বলছিল যে রোজা রেখে এইসব না করে একটু রেস্টে থাক, সেটাই ভালো হয়। কিন্তু আমার কাছে যেহেতু মনে হয়েছে যে না, এটা করে নেওয়াটাই ভালো হবে, সেজন্য করে নিচ্ছি। আর এই কথাগুলোই আম্মু বলছিল যে থাক, এখন করতে হবে না, পরে করিস, বা গুছিয়ে নিতে দেরি হয়ে যাবে, সেই সাথে নামাজ পড়তেও তো দেরি হয়ে যাবে, সব কিছু মিলিয়ে আর কি বলছিল। তবে ভাবলাম যেহেতু আজকে ইচ্ছে হয়েছে তো করে ফেলি, আর যতটা দ্রুত সম্ভব করে ফেলার চেষ্টা করেছি, আর সেইভাবেই কাজ করে নিয়েছি। আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন কিছু ঝুড়ি, এগুলোকে ঝুড়ি বলে কিনা জানি না, তো সেগুলোকেই ধুয়ে নিচ্ছি। মূলত এখানে আম্মু ফল সহ অন্যান্য আরও কিছু জিনিস রাখে, তো সেগুলোকেও ধুয়ে নিচ্ছি। যেহেতু র্যাকটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম, তো এগুলোকেও সেই জন্য পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগবে। আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন এই ঝুড়িগুলোর পানি ঝরে গেছে।
তো এবার এর মধ্যে যেসব জিনিস রাখার সেগুলোকে রেখে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আর দেখতেই পাচ্ছেন যে কিভাবে কি কি জিনিস রাখছিলাম। তবে রাখতে গিয়ে মনে হচ্ছিল যে এটা এইভাবে না রেখে অন্যভাবে ঘুরিয়ে রাখি, সেক্ষেত্রে জায়গাটাও সুন্দরভাবে ফিল করা যাবে। তা না হলে দেখা যাচ্ছে যে একটু কেমন জানি হয়ে যাচ্ছে। তো সেই জন্য সবগুলোকে একটু গুছিয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছি। তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে ঝুড়িটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। তো এবার এটাকে সরিয়ে নিয়ে আরেকটা ঝুড়িতে ফল রাখবো, সেই জন্য সেটাকেও সুন্দরভাবে ফিল করে নিচ্ছি ফল দিয়ে গুছিয়ে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আর সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাতে পারেন। সেই সাথে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমি যতগুলো ভিডিও ছাড়বো সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর এই ভিডিওগুলো চাইলে আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো ফল গুছিয়ে নিয়েছি। এখন কিছু ফল ভিজিয়ে রাখছি ইফতারির জন্য। কিছুক্ষণ আগে যদি এভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখা যায় যে ফলের যে বিষাক্ত পদার্থগুলো থাকে সেগুলো অনেকটা কমে যায়। আর এর মধ্যে ইফতারের সময় হয়ে গেছে, সেজন্য আমার ছোট বোন ইফতারের জন্য ফলগুলো কেটে নিচ্ছিল। আর এই যে এখন হচ্ছে গিয়ে যেহেতু এটা 26 রোজার দিন ছিল আর এটা হচ্ছে গিয়ে 27 রোজার রাত। তো আমরা যখন সেহরি খেতে উঠছিলাম তখন দেখি যে এলাকার কিছু ছেলেরা মিলে সেহরি পার্টি করছিল, তো সেটাকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে গিয়ে সকালবেলা, মানে একেবারে ভোর 6টা তখনও বাজেনি, ওইরকম সময় আমি গাছে পানি দেওয়ার জন্য ছাদে গিয়েছিলাম। আসলে সন্ধ্যার সময় বা বিকাল দিকে গাছে পানি দিতে গেলে দেখা যায় যে ইফতারির সময় হয়ে যায়, সেজন্য আর কি দেওয়া হয় না। তো সেই জন্যই আর কি সকাল দিকে দেওয়ার চেষ্টা করি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার গাছগুলোতে কতগুলো ফুল ফুটেছে। আর এই যে জবা গাছটাকে কিছুদিন আগে আমি প্রুনিং করে দিয়েছিলাম, আর সেটারই এই যে ডালগুলোকে আমি এই বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখানে একটা উচ্ছে গাছ হয়েছিল, তো সেটাকে একটু বাউনি দেওয়ার জন্য আম্মু ওই ডালগুলোকে একটু পুঁতে দিয়েছিল। তো সেটা থেকে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ হয়ে গেছে। যদিও বা অন্য গাছগুলো মরে গেছে, মানে উচ্ছে গাছটা অনেকদিন আগে ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও কিছু গাছ হয়েছিল, তো সেগুলোকে আর খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে এটা মাটি ছাড়া একটা গাছ। আমার ওই গাছটা থেকে কিভাবে যেন একটা বীজ এখানে এসে পড়েছে, তো সেখান থেকেই আর কি এই গাছটা হয়েছে। কোনো রকম পানিও দেওয়া হয় না এটাতে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর গ্রোথ। আর এর আগে সাদা রঙেরও একটা হয়েছিল, কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব করে আর করা হয়নি। আর আমাদের বাড়িওয়ালা যে আন্টি আছে সেইটাকে পরিষ্কার করে ফেলে দিয়েছিল। তো যাই হোক, এইবারটা করলাম। আর এই যে সকালবেলা স্নিগ্ধ একটা সকালের সময় কি যে ভালো লাগছিল, সেই সাথে পাখির কিচিরমিচির শব্দ, এক কথায় মাশাআল্লাহ সকালবেলা এই সময়টা দেখতে এত ভালো লাগে যে কি বলবো। তো আমি একা দেখলেই কি হবে, আপনাদের সঙ্গেও সেই জন্য শেয়ার করলাম আর কি। তো এটা হচ্ছে গিয়ে 28 রোজার একটা ভিডিও। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আর কি হয়ে ওঠেনি ভিডিও করা বা গুছিয়ে নেওয়া। আর তাছাড়া হচ্ছে গিয়ে যেহেতু না ওই দিন 26 রোজার দিন রাতে নামাজ পড়তে হয়েছে সারা রাত, সেজন্য আর কি পরের দিন আর কোনো কিছু করতে ইচ্ছে করছিল না। তো সেই জন্য তার পরের দিন মানে 28 রোজার দিন আমি এটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দুদিন এইভাবেই পড়েছিল আর কি, একটু কোনো রকম একটু গোছগাছ করে রেখেছিলাম। আর হচ্ছে কি ওই র্যাকটাকেও একটু সেটিং করে রেখে দিয়েছিলাম, যার কারণে অত ঝামেলা মনে হয়নি। আর এবার দেখতেই পাচ্ছেন সবগুলো বয়াম গুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে পিঁড়ি দুটোর উপরে রেখেছি সেগুলো একটু উপর নিচ হয়েছিল, মানে বড় ছোট, সেই জন্য একটু
বালতিগুলো রাখতে একটু কষ্ট হচ্ছিল, সেজন্য নিচে একটা সুবিধা নিলাম আর কি। তো যাই হোক, এবার দেখতেই পাচ্ছেন যে র্যাকটা কতটা পরিষ্কার হয়েছে। তো এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু পেপার কেটে নিয়েছি এটার মাপ অনুযায়ী। আসলে এটা বিছিয়ে দিব এখানে, সেজন্যই আর কি। আর এগুলো বিছিয়ে দিলে হবে কি যে আমরা অনেক সময় যেই সব আলু বা পেঁয়াজগুলো যেহেতু আমি এখানে রাখবো, তো সেগুলোতে অনেক সময় দেখা যায় যে বালি থাকে, তো সেটা যেন একটার সাথে আরেকটা মিশে না যায়, সেজন্যই আর কি এই পন্থা অবলম্বন করেছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলোকে ভালো করে বিছিয়ে দিচ্ছি। আর এই যে এখানে কিন্তু আমি সব সময় এই পেঁয়াজ, রসুন, আলু এই ধরনের জিনিসগুলোই রাখি। আর এই যে বিছিয়ে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে। এবার হচ্ছে গিয়ে এর মধ্যে পেঁয়াজগুলোকে ভালোভাবে ফিল করে নিব। আর এটা হচ্ছে গিয়ে নিচের দিক থেকে 2 নম্বর থাক, এটাতে ভালো করে ফিল করে নিচ্ছি পেঁয়াজগুলো। আসলে এইভাবে গুছিয়ে রাখলে সবটাই দেখতেও যেমন সুন্দর, কাজের ক্ষেত্রেও অনেক দ্রুততার সাথে কাজ করে নেওয়া যায়। আর এই যে তার উপরের থাকটার মধ্যে আমি কিছু রসুন ছিল আস্ত, সেগুলোকে র্যাকটাতে রেখে দিচ্ছি। আর এই যে সেই সাথে আলুকেও রেখে দিয়েছি। আর নিচের থাকটার মধ্যে কিছু জিনিস রাখা হয়েছে, যেমন ডাল, বুট এগুলো ছিল আর কি। আর সেই সাথে হচ্ছে গিয়ে গ্রাম থেকে মামা কিছু চাল এনেছিল, সেগুলোকে, সেই সাথে শুকনা মরিচগুলোকেও রেখে দিয়েছি। আর একটা মিষ্টি কুমড়া ছিল, সেটাকেও রেখে দিয়েছি। এবং ওই যে বেলুন পিড়িটাকেও রেখে দিয়েছি। আর উপরের তাকটার মধ্যে ছিল হচ্ছে গিয়ে ওই যে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, তারপরে ফলগুলো রেখেছিলাম যে ঝুড়িতে, সেগুলোকে রেখে দিয়েছি। তার সাথে ছিল চিড়ার একটা বয়াম এবং কিছু ডাল আম্মু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছে সেটা, সেই সাথে মেথি। তো সেগুলোকে দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।